এক্সারসাইজ টু কোয়েশ্চেন নাম্বার 11 বলছে -5/7 হোল টু দি পাওয়ার -4। তাহলে এই অঙ্কটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে বেস কিন্তু দেখ কমন। বেস কত? -5/7 প্রত্যেক কটাতেই আছে। তাহলে আমরা -5/7 কে অ্যাজ আ বেস ধরে করতে পারি। তাহলে লেফট সাইডে কত হবে? -5/7। আচ্ছা, আইডেন্টিটিটা আগে লিখে নিই। ঠিক আছে, আইডেন্টিটিটা কিন্তু অনেকে অঙ্ক করার পরে আইডেন্টিটি লিখছিস, এটা কিন্তু একদম চলবে না। বারবার বলছি কিন্তু এই যে নাম্বার ডিফার করছে তার কিন্তু একটা কারণ আছে। অঙ্ক যেভাবে শেখাচ্ছি সেইভাবে ফলো করার চেষ্টা কর। আইডেন্টিটি না লিখলেও মার্কস দিতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অঙ্কটা ঠিক করার জন্য কি কি দরকার সেটা বোঝার চেষ্টা কর। আইডেন্টিটিটা লিখলে অঙ্কটা ঠিক হবে। সো আমরা আগে আইডেন্টিটিটা লিখে নিই। এখানে আমরা কি রুল ইউজ করব? শিবম বলতে পারবে এটা কি রুল ইউজ করব? এটা প্রোডাক্ট রুল ইউজ করব। এ টু দি পাওয়ার m, হ্যাঁ প্রোডাক্ট রুল। তাহলে -4 + 12, ভেরি গুড হলো। আচ্ছা, এবার এই পার্টটার জন্য আমরা কি রুল ইউজ করব? পাওয়ার রুল ইউজ করব, তাই তো? পাওয়ারের পাওয়ার আছে, তাহলে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এটা ইকুয়াল টু কত হবে? a টু দি পাওয়ার m ইনটু n হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা পাওয়ারের পাওয়ার রুল ইউজ করি। পাওয়ারের পাওয়ার রুল ইউজ করলে কত হচ্ছে? -5/7, আর এটা হয়ে যাবে আমার 3x, আর তার সাথে আমি যদি প্রোডাক্ট রুলটা ইউজ করে নিই তাহলে আমার হয়ে যাবে +(-1). আমরা এটা প্রোডাক্ট রুলটা ইউজ করে নিলাম, দুটোকে অ্যাড করে দিলাম। আচ্ছা, এবার যদি দুটো সাইডকে আমরা কম্পেয়ার করি তাহলে দেখ এটা হচ্ছে -5/7 হোল টু দি পাওয়ার কত? 8, আর এই সাইডটা হচ্ছে -5/7 হোল টু দি পাওয়ার কত? 3x - 1। আমরা কি বলেছি? বোথ সাইডে যদি বেস ইকুয়াল হয় তাহলে আমরা পাওয়ার কম্পেয়ার করাতে পারি। তাহলে আমরা কি লিখবো? কম্পেয়ারিং বোথ সাইডস, এই লেখাটা লিখতে হবে স্টেটমেন্টটা, উইথ ইকুয়াল বেসেস। এই লেখাটা লেখা হলো। লেখার পরে আমরা তাহলে কি লিখতে পারি? 3x - 1 ইকুয়াল টু 8, তাহলে 3x ইকুয়াল টু হলো 9, তাহলে x ইকুয়াল টু হলো 3, তাহলে x এর ভ্যালু আমাদের বেরিয়ে গেল হচ্ছে 3। তাহলে 12 এর অঙ্কটা তাহলে দিয়েছে -2/3, 3/-2। আমরা যদি দেখি এই যে পার্টটা আছে 3/-2, এটা কি আছে না -2/3, ঠিক উল্টোটা। তাহলে এটাকে যদি আমরা, আর এদিকেও -2/3 আছে, তাহলে আমরা -2/3 কে টার্গেট করে এগোবো। আচ্ছা, -2/3 হোল টু দি পাওয়ার -3 আছে, তাহলে এখানে আমি ইনভার্স রুল অ্যাপ্লাই করবো। আগে তো প্রোডাক্ট রুল করা যাবে না, কারণ আগে এখন এইদিকে বেস ইকুয়াল আসেনি। এখানে যদি ইনভার্স রুল অ্যাপ্লাই করি তাহলে আমার ডিনোমিনেটরটা নিউমারেটরে, আর নিউমারেটরটা যদি ডিনোমিনেটরে যায় তাহলে কি হবে? পাওয়ার মাইনাস হয়ে যাবে। তাহলে পাওয়ারের সাইন মাইনাস হয়ে গেল। এটা কোন রুলে আমরা করব না? a/b হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু কত হবে? b/a হোল টু দি পাওয়ার -n, তাই তো? এই রুলে আমরা করতে পারি। এটাকে হচ্ছে আমরা ইনভার্স রুল বললাম। এটা ইকুয়াল টু হচ্ছে তাহলে -2/3 হোল টু দি পাওয়ার -2x + 1 হলো। এবার আমরা প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে পারবো। লেফট সাইডে যদি আমরা প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করি তাহলে -2/3 হোল টু দি পাওয়ার -13 প্লাস -8 হয়ে যাবে। প্রোডাক্ট রুলটা আমরা এখানে তাহলে লিখে নিই। a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, এটা ইকুয়াল টু হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n। অ্যাজ প্রত্যেক কটা অঙ্কেতে লেখাচ্ছি লিখবি, কোনো অঙ্কেতে বাদ দিবি না। এটা ইকুয়াল টু হচ্ছে -2/3 হোল টু দি পাওয়ার -2x + 1। তাহলে এটা কত দাঁড়াচ্ছে তোর? এটা -2/3, এটা দাঁড়াচ্ছে হচ্ছে -8 -13 মানে -21, আর এটা হচ্ছে -2/3, এটা ইকুয়াল টু হচ্ছে -2x + 1। এবার আমরা কি লিখবো? কম্পেয়ারিং বোথ সাইডস উইথ ইকুয়াল বেসেস। আমি বারবার বলছি এই স্টেটমেন্টটা ছাড়া কিন্তু মার্কস দেবে না, তো এই স্টেটমেন্টটা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? -2x + 1। আমি যদি এটাকে আরেকটু উপর থেকে যদি লিখি, এখান থেকে যদি লিখি তাহলে -2x + 1, এটা ইকুয়াল টু কত হচ্ছে? -21। তাহলে এটা -2x ইকুয়াল টু কত হচ্ছে? তাহলে 1 ওদিকে চলে গেল, তাহলে -22। মাইনাস মাইনাস বোথ সাইড থেকে কেটে গেল, তাহলে x ইকুয়াল টু কত হলো? 22/2, দ্যাট ইজ ইকুয়াল টু 11। অ্যান্সার ইজ 11। 13 এর 1 তাহলে আমাকে দিয়েছে। এক সাইডে লেফট সাইডে দেখছি আমরা 5 আছে যা বেস, আর একটা দিকে বেস আছে হচ্ছে 125। তাহলে আমরা ইজিলি 125 কে বেস 5 এ নিয়ে যেতে পারবো, কোনো অসুবিধা নেই, তাই করবো আমরা। তাহলে ফার্স্ট আমরা কি করবো? 5 টু দি পাওয়ার 2x - 1 যা আছে রাখলাম। আচ্ছা, এইটাকে আমরা 125 মানে আমরা লিখতে পারি তো 5 এর কিউব টু দি পাওয়ার x - 3 লেখা যেতে পারে, লিখলাম। এবার লেফট সাইডে তাহলে 2x - 1, এইখানটাতে আমরা তাহলে কি লিখতে পারি? এটা পাওয়ারের পাওয়ার মানে পাওয়ার রুল হবে, অ্যাকচুয়ালি পাওয়ারের পাওয়ার মানে পাওয়ার রুল।
তাহলে টু দি পাওয়ার 3 ইন্টু এক্স মাইনাস 3 মানে কত হবে? 3 ইন্টু এক্স মাইনাস 3 এইভাবে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানে রুল কি হবে? অ্যাজ এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম ইন্টু এন। পাওয়ারের পাওয়ার রুলটা আমরা লিখে দিলাম পাশে, পাওয়ার রুল। এবার তাহলে 5 টু দি পাওয়ার 2x মাইনাস 1 এটা ইকুয়াল টু এখানে কত লিখতে হয়? 5 টু দি পাওয়ার 3x মাইনাস 9 এটা হয়। এবার আমি যদি এটাকে 5 থেকে উপরে তুলি, কারণ লেফট সাইডে কিন্তু 5 as a নিউমারেটর রয়েছে, ডিনোমিনেটর নয় কিন্তু, তাহলে এই রাইট সাইডে as a ডিনোমিনেটর আছে, তাহলে চলবে না। তাহলে এই ডিনোমিনেটরটাকে আমাকে কি করতে হবে? এটাকে নিউমারেটরে নিয়ে যেতে হবে। তাহলে এটা যদি আমি as a নিউমারেটর যদি আমি ট্রান্সফার করতে চাই, তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে 5 রাইট সাইডে উপরে তোলা হলে 5 টু দি পাওয়ার, তখন সাইনটা উল্টে যায়, আমরা যদি পাওয়ার উল্টে যায় তাহলে কি হবে? মাইনাস 3x প্লাস 9 হয়ে যাবে, যা যা সাইন ছিল তার উল্টে যাবে, পাওয়ারের সব সাইন চেঞ্জ হয়ে গেল। 3x মাইনাস 9 ছিল, এটা হয়ে গেল মাইনাস 3x প্লাস 9। এবার দেখ দুটো সাইডের আমার বেস সেম আছে, তাহলে এবার আমরা লিখতে পারি কম্পেয়ারিং বোথ সাইডস উইথ ইকুয়াল বেসেস লেখা যেতে পারে। লিখলে আমরা কি লিখতে পারি? 2x মাইনাস 1 এটা ইকুয়াল টু মাইনাস 3x প্লাস 9 লেখা যেতে পারে। সো এটা এই সাইডে চলে এলে 5x ইকুয়াল টু কত হলো? 10। তাহলে x ইকুয়াল টু কত হলো? 10 ডিভাইডেড বাই 5 দ্যাট ইজ ইকুয়াল টু হলো 2। সো দিস ইজ আওয়ার অ্যান্সার, x ইকুয়াল টু হলো 2। আমরা যদি অঙ্কটাকে খুব ভালো করে অবজার্ভ করি, দেখবো সব যা আছে অলমোস্ট হচ্ছে প্রত্যেকটার ফ্যাক্টর হচ্ছে আমার 3, বা ঘুরিয়ে যদি বলি সবটাই হচ্ছে ইদার 3 বা 3 এর মাল্টিপল রয়েছে। তাহলে অঙ্কটা মেইনলি আমাকে হচ্ছে অ্যাজ আ বেস 3 নিয়ে করবে। যে কোনো অঙ্কেতে তোকে আগে চুজ করে নিতে হবে যে তোর বেস কি হবে, সেইটা একটুখানি ভালো করে দেখে নিতে হবে। তো এই অঙ্কেতে পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে আমার বেস হবে হচ্ছে 3, ঠিক আছে? তাহলে আমরা 3 বেস মাথায় রেখে অঙ্কটা করবো। 3 বেস মাথায় রেখে করি, তাহলে এটা কত হবে? এটাকে আমরা 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার n লিখতে পারি, এটা 3 টু দি পাওয়ার 5 লিখতে পারি, এটা 3 টু দি পাওয়ার কিউব লিখতে পারি, তার হোল টু দি পাওয়ার 3 লেখা যেতে পারে, এটা 3 লেখা যেতে পারে, এটা 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 4 লেখা যেতে পারে, আর এইদিকে আমি 3 টু দি পাওয়ার কিউব লিখতে পারি। সবকটা বেস 3 লিখে আমরা কাজ করে দিলাম, হলো। এবার প্রথমটা কি হবে? আমাদের পাওয়ার রুল অ্যাপ্লাই হবে। আবার আমরা পাওয়ার রুলটা একবার লিখে নিই। কি হবে? অ্যাজ এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার এন ইন্টু। আমি কিন্তু প্রত্যেককে বারবার বলছি, রিকোয়েস্ট করছি যে আইডেন্টিটিস গুলো কিন্তু লেখ প্রথমে অঙ্ক শেখার জন্য, তাহলে কিন্তু অঙ্কের স্পিড প্রচন্ড বেশি হবে। তাহলে এটা হচ্ছে 2 ইন্টু এন মানে 2n লেখা যেতে পারে, ডাইরেক্ট লিখলাম আমি। আচ্ছা, তারপরেরটা কি হবে? প্লাস 5 প্রোডাক্ট রুল এখানে অ্যাপ্লাই হচ্ছে, আমি প্রোডাক্ট রুলটাও লিখে দিই। এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। প্রোডাক্ট রুলটা উপরে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে প্রোডাক্ট রুলটাও আমি একসাথে করে দিই। তাহলে প্লাস 5, আর লাস্টেরটা হচ্ছে তোর 3 ইন্টু 3 মানে এইটা হচ্ছে তোর 3 ইন্টু 3 হবে, তাহলে 3 ইন্টু 3 9 মানে এটা প্লাস 9 হলো। আচ্ছা, নিচে যদি করি তাহলে এটা 3 মানে কত? 3 টু দি পাওয়ার 1। আচ্ছা, প্লাস কত হবে? 4 ইন্টু 4 পাওয়ার রুল দিয়ে 16, তাহলে 1 প্লাস 16 হয়ে গেল। আর রাইট সাইডে কত পড়ে রইলো? 3 টু দি পাওয়ার 3 পড়ে রইলো, হয়ে গেল। এবার লেফট সাইডটাকে আমরা আরেকটুখানি ছোট করে নিই, তাহলে কত হচ্ছে? 3 টু দি পাওয়ার 2n প্লাস 14। আচ্ছা, নিচে কত আছে? 1 প্লাস 16, তাই তো? মানে বেসিক্যালি কত হলো? 17। এই যে 17টা নিচে থাকছে, এই 17টা যদি ওপরে উঠে আসে তাহলে কি হবে? এই আইডেন্টিটিটা হবে ডিভিশন রুল। এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম হলে কত হয়? এ টু দি পাওয়ার এম মাইনাস এন হয়। তাহলে নিচে যে পার্টটা রয়েছে, এই যে পার্টটা 1 প্লাস 16 রয়েছে, এ কত হবে? 17 হবে। তাহলে এটা উপরে উঠে গেলে কত? মাইনাস 17 আমরা লিখতে পারি। ডিনোমিনেটরে যে পাওয়ার 1 প্লাস 16 মানে এটা কত হচ্ছে? 17। তাহলে এটা উপরে এসে গেলে এটা মাইনাস 17 আমরা লিখতে পারি, পাওয়ার রুল দিয়ে লিখলাম। এটা ইকুয়াল টু হলো 3 টু দি পাওয়ার 3। এবার তাহলে আমার কত দাঁড়াচ্ছে? 3 টু দি পাওয়ার 2n মাইনাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 3 টু দি পাওয়ার 3। এসে গেল, বোথ সাইডের বেস ইকুয়াল হয়ে গেছে। যে মুহূর্তে বেস ইকুয়াল হয়ে গেছে আমরা আবার লিখতে পারি কম্পেয়ারিং বোথ সাইডস উইথ ইকুয়াল বেসেস। তাহলে আমরা কি পেলাম? 2n মাইনাস 3 এটা ইকুয়াল টু কত হলো? 3 হলো। তো 2n ইকুয়াল টু হলো আমার 6, n ইকুয়াল টু হলো আমার 6/2 মানে 3। আচ্ছা, এমসিকিউ সলভ পার্টের কোশ্চেন হচ্ছে, এমসিকিউ সলভ যদিও সলভ করে দেওয়া আছে,
আচ্ছা, দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আমি শর্টে এখানে লিখলাম এমআই, তোরা পুরোই লিখবি। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে এমআই লিখলাম অফ কার -1/2 হোল টু দি পাওয়ার -3 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কত হবে। আচ্ছা, প্রথমে আমরা এটাকে ইভ্যালুয়েট করি। -1/2 হোল টু দি পাওয়ার -3 মিনিং কত হচ্ছে, এখানে যদি যেহেতু আমার এটা নেগেটিভ আছে তাহলে এটা কত হবে, এটা -2 টু দি পাওয়ার 3 হয়ে যাবে। তো এটা হয়ে যাচ্ছে তাহলে -8, যেহেতু অড পাওয়ার আছে নেগেটিভ ভ্যালুর উপর অড পাওয়ার থাকলে মাইনাস হবে। আচ্ছা, এটা কোন রুলে হবে না, a টু দি পাওয়ার -n ইকুয়াল টু হচ্ছে 1/a টু দি পাওয়ার n ইনভার্স রুলে হবে, ঠিক আছে। বা এখানে যদি যেহেতু 1/a টু দি পাওয়ার আছে তাহলে এটাকে এইভাবে লিখি আমরা 1/a টু দি পাওয়ার -n, এটা ইকুয়াল টু হচ্ছে তোর a টু দি পাওয়ার n। এটা হচ্ছে আমার রিলেশন। তাহলে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু হচ্ছে -8। এবার এটাকে উল্টো করেও লেখা যেতে পারে, এটা এখানে তোর এতে দেয়নি, এক্সাক্ট ভ্যালুতে দেয়নি। এবার -8 তাহলে এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স জানতে যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে কত হবে, উল্টো হবে। তাহলে এমআই অফ -8 মানে কত হচ্ছে 1/is -1/8 হবে। -8 এর এমআই হচ্ছে -1/8, তাই তো, উল্টে যাবে। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স তো উল্টো, সাইন কিন্তু চেঞ্জ হয় না। তাহলে এটাকে তুই -1/2 টু দি পাওয়ার 3 হিসেবে এক্সপ্রেস করতে পারিস। দেখ বুঝতে পারি কিনা, দেখ বলছে if 2 to the power -2n into 16 to the power n plus 3 divided by 8 to the power n plus 2 হয় equal to 32 হয় বেসিক্যালি, so then find the value of n, find n বার করতে বলেছে, ক্লিয়ার। তাহলে আমরা এখানে n বার করি, এখানে দেখি বোঝা যাচ্ছে সব বেস কি হবে, 2 বেস হবে। তাহলে এটা 2 বেসে এক্সপ্রেস করি 2 to the power -2n, ঠিক আছে। আচ্ছা, এটা 2 টু দি পাওয়ার কি এক্সপ্রেস করা যেতে পারে 4 হোল টু দি পাওয়ার n প্লাস 3 ডিভাইডেড বাই এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার n প্লাস 2। এবার আমি একটু ডাইরেক্ট তাড়াতাড়ি করছি হ্যাঁ অঙ্কগুলো। আচ্ছা, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5, নাহলে শেষ করা যাবে না। আচ্ছা, তাহলে রুল গুলো হচ্ছে কি হচ্ছে 2 টু দি পাওয়ার -2n ইনটু 2 টু দি পাওয়ার এটা হচ্ছে 4 ইনটু n প্লাস 3, তার মানে এটা হচ্ছে পাওয়ার রুল অ্যাপ্লাই হলো, মাল্টিপ্লাই হবে পাওয়ারের পাওয়ার থাকলে, এটাও তাই 3 ইনটু n প্লাস 2, এটা ইকুয়াল টু হলো 2 টু দি পাওয়ার 5। পাওয়ারের পাওয়ার রুলটা আমরা লিখে নিই অ্যাজ a টু দি পাওয়ার m, অ্যাজ a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে a টু দি পাওয়ার m ইনটু n, এটা হচ্ছে দাঁড়াচ্ছে। এবার এটা আমরা প্রোডাক্ট রুল এবং ডিভিশন রুল যদি আমরা সাইমালটেনিয়াসলি অ্যাপ্লাই করি তাহলে কত হবে, -12 অ্যাড হবে কত 4n প্লাস 12, এটা অ্যাড হবে। আচ্ছা, সাবট্রাক্ট কি হবে, নিচের যে ভ্যালুটা আছে সাবট্রাক্ট হবে, নিচেরটা কত হবে 3n প্লাস 6 হবে, তাহলে এটা সাবট্রাক্ট হলে -3n -6 হয়ে যাবে, তাই তো। এটা এখন উপরে উঠবে, এটা ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার 5, এটা ইকুয়াল টু হলো 2 টু দি পাওয়ার 5। তো 2 টু দি পাওয়ার তার মানে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে, -12 -5n প্লাস 4n তার মানে -n, আর 12 -6 তার মানে কত হচ্ছে +6, দিস ইজ ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার 5। তাহলে এখানে আমি আবার শর্ট ফর্মে লিখলাম কম্পেয়ারিং বোথ সাইডস উইথ ইকুয়াল বেসেস, CBS উইথ ইকুয়াল বেসেস, শর্টে লিখেছি এটা আমি কম্পেয়ারিং বোথ সাইডস উইথ ইকুয়াল বেসেস। তাহলে -n প্লাস 6 দিস ইজ ইকুয়াল টু 5, সো n ইকুয়াল টু n যদি ওই সাইডে চলে যায় প্লাস হয়ে যাবে, তাহলে 5 এই সাইডে চলে এলে মাইনাস হয়ে যাবে, তাহলে 6 - 5 দ্যাট ইজ ইকুয়াল টু 1, তাহলে n ইকুয়াল টু হচ্ছে 1। আচ্ছা, প্রথম কোশ্চেনটা বলেছে মেন্টাল ম্যাথসের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ -4/5 হোল স্কয়ার বলেছে, তাই তো। এক কাজ কর, এটাকে জাস্ট উল্টে দে, সোজা হিসেব কি করবি, -5/4 হোল স্কয়ার, এটা হচ্ছে অ্যান্সার। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ -4/5 হোল স্কয়ার মানে, হ্যাঁ হ্যাঁ ওটা উল্টো করে দিলেই অ্যান্সার চলে আসছে, শুধুমাত্র নিউমারেটরটা ডিনোমিনেটর, হ্যাঁ নিউমারেটরটা ডিনোমিনেটর, ডিনোমিনেটরটা নিউমারেটর করলেই এসে যাবে। আচ্ছা, নাম্বার 2টা কি আছে, নাম্বার 2টা আসছে হচ্ছে ইফ -7 হোল টু দি পাওয়ার x ইনটু 1/7 -7 হোল টু দি পাওয়ার -3 ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 8, এবার ফাইন্ড দ্য ভ্যালু অফ x, এখানে x এর ভ্যালু বার করতে বলেছে। আচ্ছা, x কি করে বার করব, এখানে আমার দেখ -7 আছে, -7 আছে, ওদিকে 7 আছে, তাহলে আগে আমরা এই দিকটা অ্যাডজাস্ট করি, তাহলে -7 টু দি পাওয়ার এটা x আছে, ঠিক আছে,
এই -7টা যদি ওপরে উঠে যায় তাহলে এটা হয়ে যাবে 3 হয়ে যাবে, -3 থেকে 3 চলে আসবে, তাই তো? পাওয়ারটা কি হয়ে যাবে, নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাবে। আচ্ছা 7⁸ আমরা এটা লিখলাম। তাহলে এখানে আমরা কত যাচ্ছি, -7⁸ কত হচ্ছে, x+3 হচ্ছে। এটা কি হচ্ছে, প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করলাম। a⁴m ইনটু a⁴n এটা ইকুয়াল টু হচ্ছে a⁴m+n, এটা হচ্ছে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই হলো, হয়ে গেছে। এবার ডান রাইট সাইডে দেখ 7⁸ আছে। এবার এখানে যদি আমার রাইট সাইডটা 7 থেকে যায় আর লেফট সাইড যদি -7 থেকে যায় তাহলে কিন্তু প্রবলেম। কেন? তাহলে বেস ইকুয়াল হবে না। কিন্তু বেস ইকুয়াল যদি করতে পারি তাহলে কিন্তু শুধু মাইনাস একটা যদি ওখানে আমি আনতে পারি তাহলে কিন্তু বেস ইকুয়াল হয়ে যাবে। এবার আমরা বলেছিলাম, কি বলেছিলাম না, যদি ধর a⁴n হয় এবং n যদি আমার ইভেন হয়, ঠিক আছে, a⁴n যদি থাকে, n যদি ইভেন হয়, তাহলে a⁴n আর -a⁴n দুটোর রেজাল্ট কিন্তু সেম হয় না। তা বলেছিলাম না, যদি n এর পাওয়ার, মাথায় যে পাওয়ারটা থাকছে বেসের উপর পাওয়ার যদি ইভেন থাকে তাহলে নেগেটিভ বেস, যে বেসটা আছে তার নেগেটিভ ভ্যালু এবং পজিটিভ ভ্যালু দুটোরই কিন্তু রেজাল্ট সেম হবে, ঠিক আছে, যদি ইভেন পাওয়ার থাকে। তাহলে 7⁸ আর -7⁸ একই তো, সেম তো, অ্যাজ -7⁸ ইকুয়াল টু 7⁸ আমার যদি লিখতে, আমি এখানে লিখে রেখে দিলাম পাশে, সেম তো। তাহলে আমি এখানে লিখতে পারি 7⁸ এর জায়গায় -7⁸ ঢুকাতে পারি, ঢুকিয়ে দিলাম। যে মুহূর্তে ঢুকিয়ে দিলাম আমার দেখ বেস ইকুয়াল হয়ে গেল। এবার যেই বেস ইকুয়াল হয়ে গেল আমরা তাহলে আবার লিখে দিলাম কম্পেয়ারিং বোথ সাইডস উইথ ইকুয়াল বেসেস। তাহলে কত হবে, x+3 ইকুয়াল টু হচ্ছে 8 হলো। তাহলে x ইকুয়াল টু কত হলো, 8 - 3 হলো 5 হলো। তাহলে এইটা হলো অ্যান্সার। 3 এর অঙ্ক বলছে if 3⁴n ইকুয়াল টু হচ্ছে 729, তাহলে 3⁴n ইকুয়াল টু যদি 729 হয় তাহলে 3⁴n এটাকে আমরা এক্সপ্রেস করতে পারি 729 কে 3⁶ হিসেবে। এবার দেখ বেস ইকুয়াল আছে বোথ সাইডে, যেহেতু বেস ইকুয়াল আছে আমরা ওই একই জিনিস লিখতে পারি, কম্পেয়ারিং বোথ সাইড উইথ ইকুয়াল বেসেস, লিখে নিলাম n ইকুয়াল টু 6, ঠিক আছে। আচ্ছা এটা একবার দেখে নে, 4 এরটা 7⁵, 5⁵, a⁵ হচ্ছে 1 হয় আমরা জানি, তাহলে 7⁵ 1, 5⁵ হয়, তাহলে এই দুটো অ্যাড করলে তো 2 আসছে। এটাতে ইকুয়াল টু কত দিয়েছে, -1/9 দিয়েছে ওরা, তাই তো। এবার আমরা দেখবো এটা ট্রু না ফলস। আচ্ছা -3 মানে এটাকে আমরা লিখতে পারি 1/-3 লেখা যেতে পারে, তাই তো। কোন আইডেন্টিটি হবে, a⁻n ইকুয়াল টু 1/a⁴n, ঠিক আছে। আইডেন্টিটি মাথা না থাকলে মাথা কাজ করবে না। তাহলে এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু বেসিক্যালি 1/9 হুইচ ইজ নট ইকুয়াল টু -1/9। তাহলে এটা ইকুয়াল না, তার মানে এটা কি হলো, ফলস, ঠিক আছে। 2 এর রিলেশনটা দিয়েছে, আমরা জানি প্রোডাক্ট রুল জানি যে a⁴m ইনটু a⁴n এটা ইকুয়াল টু a⁴m+n হয়, আমরা প্রোডাক্ট রুল জানি। তাহলে আমরা যে প্রোডাক্ট রুলটা জানি সেখানে a নট ইকুয়াল টু 0। আচ্ছা এটা যদি m আর n নেগেটিভ ইন্টিজারস হয়, m and n নেগেটিভ ইন্টিজারস যদি হয় তাহলে m n যদি নেগেটিভ ইন্টিজারস হয় সেক্ষেত্রে কি এটা অ্যাপ্লিকেবল হবে না হবে না বলতে পারবি? যদি m আর n নেগেটিভ ইন্টিজারস হয় তাহলে কি অ্যাপ্লিকেবল না অ্যাপ্লিকেবল নয়? পাওয়ারটা যদি নেগেটিভ হয় হবে। কেন হবে? কারণ ধর n যদি -3 হয়, n যদি -2 হয়, তাহলে আমার a⁻³ ইনটু a⁻² কি দাঁড়াচ্ছে, a⁻³ প্লাস -2 মানে a⁻৫। তো না হওয়ার তো কিছু নেই, অসুবিধা তো কিছু নেই। তার মানে এটা হতে পারে, দুটো নেগেটিভ না যদি হয় তাহলে এটা কোনোভাবে সমস্যা নেই, আরামসে হতে পারে। আর একটুখানি এক্সাম্পল দিয়ে আমি দেখাচ্ছি, ধর আর একটু বেটার ওয়েতে তুই বুঝতে পারবি। ধর আমি তোর বললাম a ইকুয়াল টু বললাম 2, ঠিক আছে। আচ্ছা m ইকুয়াল টু দিয়েছি আমি হচ্ছে -3 আর n ইকুয়াল টু দিয়েছি -2, তাই তো, এটা লিখেছি। এবার আমি যদি এটাকে ফর্মুলায় ফেলি 2⁻³ ইনটু 2⁻² ইকুয়াল টু, আমি তাহলে বলছি 2⁻⁵, এটা ট্রু হবে, এটা বলতে চাইছি তো। আমরা করে দেখি যে আদৌ ট্রু হয় কিনা। আচ্ছা এটা পরীক্ষাতে করতে হবে না, এটা আমি জাস্ট তোদের দেখাচ্ছি কিভাবে আসছে জিনিসটা। 2⁻³ মানে কত, 1/2⁵, আর এটা কত হচ্ছে 1/2² হয়ে গেল।
সো এটা ইকুয়াল টু বেসিক্যালি কত হলো 1/2 নিচে কত হচ্ছে 3 + 2 হলো, তাহলে 1/2 কত হলো 5 হলো। এবার যদি এটা উপরে চলে যায় তাহলে কত হবে 2 - 5 হবে, এলো? এটা আমরা চেয়েছিলাম সেটা এলো। তার মানে যদি ওরা নেগেটিভ হয় তাহলেও কিন্তু এটা অ্যাপ্লিকেবল থাকছে। বল যে 3 ইন্টু 4 এটা ইকুয়াল টু 12 এই স্টেটমেন্ট একটা লিখলাম। আর একটা স্টেটমেন্ট অ্যাড করলাম 3 4 ইকুয়াল টু হচ্ছে 13 এদের মধ্যে কোন স্টেটমেন্টটা ট্রু এন্ড কোন স্টেটমেন্টটা ফলস এবং কেন? 3 ইন্টু এখানেও হচ্ছে আমার 4 হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 1 1 দাঁড়াবে। এবং এখানেও যদি আমি RHS কে ইভ্যালুয়েট করি তাহলে এখানেও আমার RHS 13 এর ভ্যালু দাঁড়াবে 1। দেয়ারফর তার মানে LHS ইকুয়াল টু RHS হলো। তাহলে এই ক্ষেত্রে আমি যা খুশি লিখি, আমি যদি লিখি 100 ইন্টু 99 ইকুয়াল টু 1/2 এটা কারেক্ট, কারেক্ট রিলেশন, কোনো কিচ্ছু এসে যায় না, এতে কোনো কিচ্ছু এসে যায় না, কারেক্ট রিলেশন। কারণ এখানে মেইন পয়েন্টটা হচ্ছে কার উপর, a⁻0 হচ্ছে মেইন আইডেন্টিটি, তাহলে আমার তো সবই 1 হয়ে যাচ্ছে, তাহলে বেসিক্যালি আমার সব 1 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে, 1 ইন্টু 1 হচ্ছে, আলটিমেট রেজাল্ট তো 1ই আসবে। আমার রাইট সাইডও 1 দিচ্ছে, লেফট সাইডে যতগুলো আছে মাল্টিপ্লিকেশনে 1 আছে, সেই জন্য এটা কারেক্ট রেজাল্ট। এখানে আমার মেইন পয়েন্ট অফ কনসেন্ট্রেশন কিন্তু এটা নয়, ফোকাসটা এটা নয় যে আমার 3 আছে না বেস কত আছে সেটা কাছে আমার ইম্পর্টেন্ট নয়। পাওয়ার 0 হয়ে যাওয়া মানে বেসটা আমার কাছে কোনো ইম্পর্টেন্সই নেই, ঠিক আছে? নেক্সট অঙ্ক হচ্ছে মেন্টাল ম্যাথসে কোয়েশ্চেন নাম্বার 2 এর 4 3 মাইনাস 2 ইকুয়াল টু 1 এটা কারেক্ট, ট্রু না ফলস? ক্ষেত্রেও কিন্তু 3 আর 2টা আমার কাছে ইম্পর্টেন্ট নয়, যেহেতু পাওয়ার আছে তাহলে পাওয়ারের ফাংশনটা আগে করতে হবে। 3 মাইনাস 2 ইকুয়াল টু 1 কোনোভাবেই হয় না, এরকম নয় যদি সাবট্রাক্ট হয়ে যাবে গিয়ে তার পাওয়ার বসবে, তাহলে এটা হচ্ছে তোর ফলস, এটা খেয়াল রাখবি। তুই ভ্যালু বার করলেও বুঝতে পারবি 3 এন্ড 2 এর ভ্যালু ক্যালকুলেশন করবি, হিউজ ভ্যালু আসবে। আমি আর ভ্যালু ক্যালকুলেশনে গেলাম না। আচ্ছা, নেক্সট হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ মাইনাস 2 ওরা দিয়ে দিয়েছে কত, ওরা দিয়ে দিয়েছে হচ্ছে 1/-32 দিয়ে দিয়েছে, এটা ট্রু না ফলস আমরা দেখবো। আচ্ছা আমরা বার করি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কত হবে, এটা উল্টে দাও, 1/-2 হোল টু দি পাওয়ার 5 হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে, যেহেতু অড পাওয়ার আছে তাহলে রেজাল্ট কি হবে, নেগেটিভ হবে, এটা হচ্ছে অড, এটা যদি অড আছে রেজাল্ট নেগেটিভ হবে, রেজাল্ট নেগেটিভ হলো। আর 2 টু দি পাওয়ার 5 মানে কত হয় 32 হয়, তাহলে -1/32, তাহলে এটা হচ্ছে ট্রু। আচ্ছা এমসিকিউ 3 এরটা কি আছে, আমি এবার একটু ডাইরেক্ট করছি, আমি আর এখন অত আইডেন্টিটি লিখবো না, তাড়াতাড়ি শেষ করবো। 1/2 হোল টু দি পাওয়ার -5 মানে এটা আমরা লিখতে পারি কি, যদি ইনভার্স রুল ইউজ করি 2 টু দি পাওয়ার 5 লেখা যেতে পারে, সাইন চেঞ্জ হয়ে যাবে, তো 2 টু দি পাওয়ার 5 মানে কি হবে 32 হবে। এটা আইডেন্টিটি যদি আমার লিখতেই হয় 1/a হোল টু দি পাওয়ার -n, এটা ইকুয়াল টু হবে a টু দি পাওয়ার n হবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে এটা হবে অ্যান্সার হবে এ, অপশন মিলিয়ে দিবি তোরা। হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে 4 এরটা, 4 এরটা কি থাকছে, 4 এরটা হচ্ছে 1/4 হোল টু দি পাওয়ার -2 প্লাস 1/3 হোল টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই 1/5 হোল টু দি পাওয়ার -2 ইজ, ঠিক আছে? এটা কত হবে ভ্যালু? আচ্ছা 1/4 হোল টু দি পাওয়ার -2 মানে বেসিক্যালি কত 4 টু দি পাওয়ার 2, এটাও কত 3 টু দি পাওয়ার 2, ঠিক আছে? এ টু দি পাওয়ার এটা একই ফর্মুলা দিয়ে হবে। আর এটা আমার কত দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 5 টু দি পাওয়ার, এটা আমি মাল্টিপ্লিকেশনে কনভার্ট করে দিই, মাল্টিপ্লিকেশনে কনভার্ট করলে কি বলেছিলাম, হ্যাঁ আমরা যদি এটাকে মাল্টিপ্লিকেশনে কনভার্ট করে দিই তাহলে কি হবে, দুটো জিনিসের মধ্যে একটা চেঞ্জ হতে পারে, কি বলেছিলাম আমি বলেছিলাম ইদার নিউমারেটরটা ডিনোমিনেটরে চলে যাবে কিন্তু পাওয়ার এখানে একই থাকবে, সেম থাকবে। তাহলে 5 টু দি পাওয়ার কত হয়ে গেল, 5 টু দি পাওয়ার -2 থাকবে, তাই তো? ডিভিশনটা মাল্টিপ্লিকেশন হলে এটাই হয়। তাহলে 4 স্কোয়ার এটা হচ্ছে তোর হচ্ছে 16 প্লাস এটা 9 আর
তোর এটা হচ্ছে 5 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে এটা 1/5 স্কোয়ার। এবার এটা তো রেড আইডেন্টিটিতে ফেলে দিলাম মানে 1/25। এবার এদিকে তাহলে কত হচ্ছে আমার 25 ইন্টু 5 1/5 স্কোয়ার মানে হচ্ছে 1/25। ক্যান্সেল হলো, অ্যান্সার হলো হচ্ছে 1। আচ্ছা 5 এরটা কি বলেছে? 5 এরটা বলেছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 4 to the power 3, this is equal to 4 to the power x. So then find the value of x. x এর ভ্যালু বার করো। তাহলে আমরা এক কাজ করতে পারি, আমরা এটাকে রাইট সাইডে যদি 4 আছে এটাকে 2 কে 4 এ নিয়ে চলে যাই। 2 কে 4 এ কি করে নিয়ে যাবো? দেখ 2 টু দি পাওয়ার 4 এটাকে আমরা এরকম করতে পারি 2 স্কোয়ার হোল স্কোয়ার করতে পারি, পাওয়ার রুল অ্যাপ্লাই করে করতে পারি। এখানে 4 টু দি পাওয়ার 3 যেমন আছে থাক, আর এখানে 4 টু দি পাওয়ার x যেমন আছে থাক। এখানে পাওয়ার রুল হচ্ছে আমি আবার লিখে দিলাম a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m ইনটু n। এটা হচ্ছে পাওয়ার রুল, দরকার লিখে নিলাম। আচ্ছা তাহলে এটা কি হলো 2 স্কোয়ার মানে 4, তাহলে এই পরের লাইনে 4 টু দি পাওয়ার 2 ইন্টু 4 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার x লেখা যেতে পারে। তাহলে 4 টু দি পাওয়ার কত হচ্ছে 2 প্লাস 3 হচ্ছে তোর হচ্ছে 5, দ্যাট ইজ ইকুয়াল টু হলো 4 টু দি পাওয়ার x। তাহলে আমরা কম্পেয়ারিং বোথ সাইডস উইথ ইকুয়াল বেসিস লিখবো, লিখে দেবো x ইকুয়াল টু হচ্ছে আমার 5। আচ্ছা -4/3 হোল টু দি পাওয়ার 7 8 ডিভাইডেড বাই -3/4 হোল টু দি পাওয়ার -5। এবার -4/3 7 প্লাস 8 এটা হবে, ঠিক আছে? প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করলাম। আচ্ছা এইটাকে আমরা মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে এটাকে কি লিখতে পারি? ঘুরিয়ে লিখতে পারি -4/3, পাওয়ার যেমন আছে তেমনই থাকলো, যেহেতু মাল্টিপ্লিকেশন হলো সেই জন্য পাওয়ারে কোনো চেঞ্জ হলো না, নিউমারেটরটা ডিনোমিনেটর হলো, ডিনোমিনেটর নিউমারেটর হলো। আচ্ছা এর পরের লাইনও তাহলে আমি প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে পারি। তাহলে এটা হলো 15 আর এটা হলো প্লাস অফ -5, অ্যাকচুয়ালি অ্যাডিশনই হলো। তাহলে -4/3 হোল টু দি পাওয়ার কত হলো 10 হলো, ঠিক আছে? সো 6 এর যেটা অ্যান্সার হলো -4/3 হোল টু দি পাওয়ার 10, অপশন বি। পরেরটা দিয়েছে আবার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ কার দিয়েছে -2/3 হোল টু দি পাওয়ার 4। আচ্ছা -2/3 হোল টু দি পাওয়ার 4 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কত হবে? -3/2 হোল টু দি পাওয়ার 4, জাস্ট উল্টে দিলেই হবে। এটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, তাহলে -3/4 3/2 হোল টু দি পাওয়ার 4 মানে কত হচ্ছে 4 হচ্ছে ইভেন পাওয়ার। তাহলে এটা যদি ইভেন আছে তাহলে ইভেন মানে হচ্ছে তো পজিটিভ ভ্যালু দেবে, তাহলে পজিটিভ মানে এটা হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে সাইন নিয়ে আমি আর ভাববো না। 3 টু দি পাওয়ার 4 কত হয় 81 হয়, আর 2 টু দি পাওয়ার 4 কত হয় 16 হয়, তাহলে 81/16। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 8, 2 টু দি পাওয়ার 0 প্লাস 3 টু দি পাওয়ার 0 প্লাস 1/4 হোল টু দি পাওয়ার 0, দিস ইজ ইকুয়াল টু, সো এটা কত হবে 2 টু দি পাওয়ার 0 1 হবে, এটাও 1 হবে, এটাও 1 হবে, তাহলে অ্যান্সার কত হবে 3 হবে, তাই তো? রিজন কি আছে? অ্যাজ a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমার রিজন। 9 এর অঙ্কটা এমসিকিউ লাস্ট অঙ্ক যেটা সেটা দিয়েছে 12/13 হোল টু দি পাওয়ার 4। সো এটাকে আমরা 12/13 বেস হিসাবেই এগোবো অঙ্কটা, ইন্টু 4, এটাকে আমরা যদি উল্টে দিই 12/13 হোল টু দি পাওয়ার 8, দিস ইজ ইকুয়াল টু 12/13 হোল টু দি পাওয়ার 2x। সো 12/13 হোল টু দি পাওয়ার 4 প্লাস 8, এটা হচ্ছে প্রোডাক্ট রুল, তাহলে পাওয়ার অ্যাড হয়ে গেল। আর এটা হচ্ছে 12/13 হোল টু দি পাওয়ার 2x, তাহলে দুটো সাইডের বেস ইকুয়াল, তাহলে আমরা লিখতে পারি যে কম্পেয়ারিং বোথ সাইড উইথ ইকুয়াল বেসেস ইকুয়াল টু 2x ইকুয়াল টু 12, তাহলে x ইকুয়াল টু হলো 12/2, দ্যাট ইজ ইকুয়াল টু হলো 6। তাহলে কম্পেয়ারিং বোথ সাইড উইথ ইকুয়াল বেসেস লিখতে হবে।